একটা ছবি নিয়ে নাও, আপনি চলে সংস্কৃতি উৎসব এইটার মূল আহ্বায়ক শাহরিউল ইসলাম সাহেব। আমি সাক্ষাতে তার দেখা পেলাম। আমি ফোনে কথাবার্তা বলেছিলাম, দেখে আমার খুব ভালো লাগলো। তাকে প্রথমেই আমি ধন্যবাদ জানাবো যে তিনি একটা এইরকম নিবিড় একটা স্বল্প সংখ্যক হলেও মুর্শিদাবাদ মানে লালবাগে এরকম একটা উৎসবে, সংস্কৃতি উৎসবের সূচনা করেছেন নাকি? সূচনা বৎস। আমি খুব খুশি তার এই আয়োজন, এবং সংখ্যার দিক থেকে তিনি হতাশ না হন, কারণ সংখ্যার শেষ কথা বলে না। আমার ছাত্র যোগেন্দ্রনাথ বিশ্বাস, এখন কবি যোগেন, সম্পাদক যোগেন বিশ্বাস, এবং বহুমুখী প্রতিভার অধিকারী, সবাই তাকে ভালোবাসে, ভালো সংগঠন। আমার ছাত্র যে এত বড় হয়েছে, আমি খুব খুশি আজকে এখানে আসতে পেরে। আমি পাশে আমাকে পাচ্ছি আমাদের অপূর্ব সেনকে, বহুদিনের পরিচয়। হ্যাঁ, হৃদয়ের ধন তো লুকিয়ে রাখা যায় না। আজকে প্রথম দেখলাম, আবার 40 বছর আগে অপূর্ব সেনের জিজ্ঞেস করলাম কাগজটা বেরোচ্ছে, অপূর্ব বললেন আমাকে হ্যাঁ বেরোচ্ছে। তো বয়সের রেখাপাত হয়েছে, তারও বার্ধক্য এসছে, আমিও 77 হয়ে গেছি। সুতরাং সম্ভবত আপনাদের মধ্যে, আমি জানি না উনার বয়স কত, না উনার 74, আমি 77, মানে প্রবীণতম ব্যক্তি আজকে। আমার পাশে আমার ভাই আছে রঞ্জন চৌধুরী, তিনিও লেখক, খালি পত্র লেখক না, ছোটো গল্পের খুব ভালো লেখক একজন, অনুগল্পের। আর আছে মকিদুল সাহেব, আমার স্কুলে পরবর্তীকালে, আমি 9-এ রিটায়ার করেছি, সাথে জয়েন করেছি। আমার সাহচর্য 2 বছর তার সঙ্গে কেটেছে, খুব ভালো লেগেছে। আর এই রকম উৎসব আর কিছু না হোক, অজান্তে কিছু কিছু হৃদয়কে স্পর্শ করে যায়, উত্তাপ দিয়ে যায়, যে জিয়াগঞ্জের থেকে যে কোনো কারণেই হোক, ঘনত্বের দিক থেকেই হোক, অথবা পার্সেন্টেজ অফ লিটারেরি পিপল, সেখান থেকেও লালবাগ খানিকটা পিছিয়ে আছে। কিন্তু লালবাগে পিছিয়ে আছে কেন বলি, লালবাগে কিছু এলিট আছে। একটা সময় এখানে একটা ইউনিভার্সিটি ছিল, যেটা এখন নবাব স্কুল হয়েছে। সেখানে উর্দুর চর্চা, ফার্সির চর্চা ব্যাপকভাবে হতো। এরকম অধ্যাপক প্রচুর ছিল, তাদের তো শিক্ষক বলতে না, খালি পাংখা পুলার ছিল 24 জন। এবং সেই ইনস্টিটিউশন সরকারি ইনস্টিটিউশন, এবং সেটাও নবাবদের উত্তরাধিকারী, তাদের অবদানের জন্য এটা সরকারি। আর যারা উপস্থিত আছেন এখানে, আমার বয়স্ক মানুষ একজন আছেন, তারও বয়স 74। তো আমি শিক্ষক, উনিও শিক্ষক। এখানে আরেকজন বসে আছে, আর মানে খাদ্য দপ্তরের হয়তো দায়িত্বে ছিলেন। আর আমি শিক্ষক, শিক্ষকদের একটা সম্মেলন যেন হয়ে গেল, খুবই ভালো। আমি সত্যি খুবই আপ্লুত যে আমার ছাত্র কী না করে বেড়াচ্ছে, রবীন্দ্র সদন লাপিয়ে বেড়াচ্ছে, আবার এই সবুজ ঘাসের মধ্যে তার পদচারণা, খুব ভালো লাগছে আমার। বহুদিন পরে, এটা অনেক দিন আগে, প্রায় 50 বছর আগে এখানে ডিবেট হয়েছিল, আমার ছাত্ররা অংশগ্রহণ করেছিল, সেই সেমিনার হয়। তারপর থেকে প্রায় মৃতবধ করেই থাকে। শাহরিউল সাহেব যে এরকম একটা আয়োজন করেছে, আমার খুব ভালো লেগেছে। মানুষকে অ্যাজ এ হোল, তার বাহ্যিক আচরণে কেমন, সে তারও টের পেলাম। আর সকলের সঙ্গে আপনাদের পরিচয় হলো। মুর্শিদাবাদ কিন্তু, বিশেষ করে লালবাগ কিন্তু আর দিক থেকে পিছিয়ে নাই। লালবাগে মনীষী মোহন বলে একজন কবি ছিলেন, মনীষীবাবু। লালবাগে ওই সিন্ধি স্কুলে একজন খুব ভালো টিচার ছিলেন,
তিনিও কবি ছিলেন, আমার এই মুহূর্তে বলতে পারছি না। রামপ্রসাদ পাল। রামপ্রসাদ পাল ছিলেন, যে রামপ্রসাদ পাল মুর্শিদাবাদকে অনেকখানি আলোকিত করেছেন শিক্ষার দিক থেকে, সাহিত্যের দিক থেকে। তার যে রাষ্ট্রপতির উপর বইটা আছে, মানে সর্বপল্লী ডাক্তার রাধাকৃষ্ণন, এবং তার সঙ্গে তার ব্যক্তিগত যোগাযোগ ছিল পত্রে, সেটা আমি পরবর্তীকালে জেনেছি। রামবাবুর কাছে তো আমি প্রায়শই আসতাম। রামবাবু সেই বিনম্র ভঙ্গি, প্রধান শিক্ষক, সুলভ তার আচরণ, অসাধারণ এক মানুষ ছিলেন। বিশ্বনাথ পাল ছিলেন এই স্কুলে। আমি যখন ডেপুটেশনে কিছুদিন চাকরি করতে এসেছিলাম, তখন বিশ্বনাথ দা চার্জে ছিলেন। বিশ্বনাথ পাল অ্যাসিস্ট্যান্ট প্রধান ছিলেন। নির্মল সিনহা ছিলেন ইংরেজির টিচার, এরকম অনেকেই ছিলেন। মন্টুদা বলে এক ভদ্রলোক ছিলেন, ভালো খেলোয়াড় ছিলেন। তো এই শহর সবাইকে মিলে লালবাগ, মুর্শিদাবাদ, মানে সব ধন্দে লেগে যায় পর্যটকদের মধ্যে। মুর্শিদাবাদ বলতে কোনটাকে বোঝে, কোনটা বোঝায়? আমরা তো মুর্শিদাবাদ বলতে অনেক সময় বহরমপুরে নেমে যায়, লালবাগ কেউ জানে না। এবং লালবাগ নামকরণটাও আমি কেন হয়েছে আমি সঠিকভাবে বলতে পারবো না, যে লালবাগ নামকরণের পিছনে কী যুক্তি আছে। 17-18টা বাঘ ছিল, বাগান ছিল। যাই হোক, সেসব লোককথা অনেক আছে। হ্যাঁ, আর আমি আজকে এসে খুব খুশি, এই জন্য আমি আসবো নিজে থেকেই মনে করেছিলাম। শাহরুল সাহেবকে ফোন করেছিলাম যে আমি আসবো। মুর্শিদাবাদ উৎসব যখন, সংস্কৃতি উৎসব, তো সংস্কৃতি এটা নিয়ে একটু বলবো। হ্যাঁ, শ্রেষ্ঠ যেটা করেছিলাম, 3 পিস আছে, আর মাত্র 2 পিস পলাশ। বিক্রি করবো, আর বেচবো না, মানে এটা শুকিয়ে আর গেছে। আর যোগেন কিন্তু মাঝে মধ্যেই পত্রিকা করে, সে পত্রিকায় আমরা লেখা দিই এবং যোগেন সেটা উপযুক্ত মানের করে। পলাশির যে পত্রিকা, পরবর্তীকালে বিষয়ভিত্তিক যে পত্রিকা, সেটাও যোগেন বিশ্বাস করেছে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। শাহরুল সাহেব